হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা সুবির দাস স্যারের বইয়ের সময় ও কার্য অধ্যায়টি আজকে সমাধান শুরু করছি। আমাদের চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সময় কার্যের অঙ্কগুলো আমাদের প্লেলিস্টে আপলোড করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক আজকে ৭২ জন লোক ২৮০ মিটার লম্বা দেওয়াল ২১ দিনে গাঁথতে পারে। কতজন লোক ১৮ দিনে ১০০ মিটার দেওয়াল গাঁথতে পারবে? দেখো, এই অঙ্কটা অনেকভাবে করা যায়। তো আমরা WMDH, WMDH, ডাব্লু ফর ওয়ার্ক, কতটা কাজ হচ্ছে, সেটা দেওয়াল গাঁথা হতে পারে, গাছ কাটা হতে পারে, বা বিভিন্ন টাইপের ব্যাপার। ম্যান, এটা দিয়ে আমরা ডিনোট করব এটা মানুষ, সেটা মানুষ হতে পারে, বা কোথাও গরু হতে পারে, কোথাও ছাগল হতে পারে। এম দিয়ে সেটাকে ডিনোট করব। আমরা এই টাইপের অঙ্ক দেখব যেখানে গরু কথাটা উল্লেখ আছে, সেখানেও আমরা এই এম এর নিচে বসাবো, মানুষ থাকলেও বসাবো, সে ছেলে হোক বা মেয়ে হোক বা গরু হোক গাধা হোক, এই এম এর নিচে বসাবো। আর ডিতে তো তোমরা বুঝতেই পারছো, ডেট। আর এইচতে আওয়ার, তো এটা তো তোমরা জানোই সব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলে আমি এগুলো ভাবলাম একবার তোমাদেরকে বলে দিই। তোমরা হয়তো অনেকেই আমাদের এই চ্যানেলের চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অঙ্ক সমাধানটা দেখেছো, সেখানে সব ক্লিয়ার করে বলে দেওয়া আছে। তোমরা চাইলে সেটা যদি না দেখে থাকো একবার গিয়ে দেখে আসতে পারো। তো শুরু করি চলো। তো আমরা কি বলছিলাম? WMDH। এখানে আমরা WMD, এইচ কথাটি লিখছি না, কারণ এখানে আওয়ার বা ঘন্টা বলে কোনো কিছু উল্লেখ নেই, তাই আমরা লিখছি না। এখানে কি বলেছে? ৭২ জন লোক। তো বললাম ওই যে এম এর নিচে বসবে ৭২, আর এই যে ২৮০ মিটার লম্বা, এটা বসবে কোথায়? ওয়ার্কের নিচে ২৮০। ডের নিচে কত বসবে? ২১ বসবে। WMDH আমরা বসিয়ে দিলাম। এবার দেখো পরের লাইনে বলছে কতজন লোক, অর্থাৎ লোক সংখ্যা দেওয়া নেই, লোক সংখ্যাটা আমরা বের করতে হবে। যেটা বের করবো সেটা নিচে জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এবার বলছে ১৮ দিনে, আমরা দিনের নিচে ১৮ বসাচ্ছি। আর কত মিটার? ১০০ মিটার। ১০০ মিটার বলা আছে দেওয়াল গাঁথতে হবে। ১০০ মিটার দেওয়াল গাঁথতে ১৮ দিনে কতজন লোক লাগবে সেটা। তো এখান থেকে আমরা এটা কিভাবে গুণ করব? দেখো, এটা এইভাবে এইভাবে যাবে উপরের দিকটা, এটা এইভাবে এসে এইভাবে আসবে। অনেকটা সাঁড়াশির মতো দেখতে বা কাঁচির মতো দেখতে, এইরকমটাই হয় অনেকটা। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো। আর যেটা, এটা আমরা বসাবো কিভাবে? যেটা জিজ্ঞাসা চিহ্ন বসবে সেটা আমাদের নিচে দিয়ে বসবে। বা এটাকেও আমরা একভাবে বলতে পারি যে M1D1/W1 ইকুয়াল M2D2/W2। এই, এটা আমরা এভাবেও করতে পারি যে একদিকে M1D1/W1 আর একদিকে M2D2/W2। দেখো, এটাও যেটা এটাও সেটা। কিভাবে? যদি আমরা এখানে এখানে আমরা বসিয়ে দিই যে M1 মানে কি? প্রথমে কতজন লোক ছিল? প্রথমে কতজন লোক? ৭২ জন লোক। কতদিন কাজ করছে? ২১ দিন। কতটুকু দেওয়াল গাঁথছে? ২৮০ মিটার লম্বা দেওয়াল গাঁথছে। ইকুয়াল, পরের দিনে কি বলছে? দেখো সমান কেন বসাচ্ছি, দেখো সেই কি বলছে, কতজন লোক ১৮ দিনে ১০০ মিটার দেওয়াল গাঁথতে পারে। তো আমরা এই দুটোকে ইকুয়াল করে নিচ্ছি। বুঝতে পেরেছ? এবার দেখো M2, M2 মানে কি? দ্বিতীয় ক্ষেত্রে কত দিনের কথা বলা আছে। M2 মানে কি? কতজন লোক। M2 আমরা জানি না। ডে 2 কত? ডে 2 কত? ডে 2 18 দেওয়া আছে। 18 কতটুকু দেওয়াল গাঁথতে হবে? ১০০ মিটার। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো 18 ৭২-এর ভেতরে 4 বার যায়। আর দেখো একটা কথা বলি, এই কাটাকাটিগুলো কিভাবে হয়? ওপরে কাটে, নিচে নিচে কাটে। বুঝতে পেরেছ? তো এটা 4 বার যায়। আমরা এই শূন্যর সঙ্গে কেটে দিতে পারি। 4 এর ভিতরে 28 এর ভিতরে কতবার যায়? 7 বার। 7 21 এর ভিতরে কবার যায়? 3 বার যায়। তো দেখো এখানে আমাদের কিন্তু আর কাটার কিছু নেই থাকলো। এবং দেখো থাকলো কি? M2। তাহলে আমরা বলতে পারি M2 সমান 10 গুণ 3। তাহলে কত পেলাম? এখানে 30 পেলাম। M2 সমান আমরা 30 জন উত্তর পেলাম। এটা তো আমরা M1D1/W1 ইকুয়াল M2D2/W2 দিয়ে করলাম অঙ্কটা। এবার যদি আমরা এইটিকে অঙ্কটা বসাই তাহলে আমাদের কি হয়? দেখো দেখো ঠিক আমাদের এই সমাধানটাই এইভাবেই আসবে। তাহলে কি আমরা বলছি জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা নিচে বসে সেই লাইনটা, আর না থাকলে উপরে বসে। দেখো তাহলে আমাদের কি বের করতে হবে? M ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি কি, 100 গুণ
72 অর্থাৎ 72 গুণ 21। নিচে কি বসাবো? 280 গুণ 18। 0 0 কেটে গেল। 18 72-এর ভেতরে 4 বার যায়, 4 28-এর ভেতরে 7 বার যায়, 7 21-এর ভেতরে 3 বার যায়। তাহলে এখানে আমরা কত পেলাম? 10 গুণ 3 অর্থাৎ 30। তো আমি দেখিয়ে দিলাম দুটোভাবেই, M1D1 বাই W1, M2 D2 বাই W2। আর এটাতে WMDH দিয়েও করে দিলাম। দেখো এটা আর এটা একই, শুধুমাত্র চোখের তফাৎ, বাকিটা কিছুই না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা এসএসসি সিজিএল 2003-এ আসা অঙ্ক, যদিও এখন এতটা সহজ অঙ্ক আর আসে না। তো এরপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের প্রতিদিন 10টা করে অঙ্ক সলভ করে আপলোড করবো বিকেল ঠিক 4টের সময়, 4 PM। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই জানিও। আমরা নেক্সট উইক থেকে দরকার হয় লাইভ ক্লাস করব তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ক্লাসগুলো। চলো পরের অঙ্ক দেখে নিই। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ, 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে? এই একইভাবে WMDH দিয়েই করি, WMDH, কারণ এখানে দেখো ঘন্টা কথাটা উল্লেখ আছে। কি বলছে? একটি কাজ, তার মানে কাজ ওই একটা কাজই করতে হবে। কাজের নিচে আমরা যেহেতু একটি কাজ বলেছে 1 লিখে দিলাম। কতজন লোক? 20 জন। কতক্ষণ ধরে কাজ করছে? 6 ঘন্টা। কত দিনে সম্পন্ন করছে? 18 দিনে। ওই একই কাজ, অর্থাৎ 1-এর নিচে একই বসবে। 15 জন লোক, ম্যানের নিচে 15 বসিয়ে দিলাম। কত দিন? 12 দিন। দৈনিক কত ঘন্টা সেটা আমরা জানি না, এটা জিজ্ঞাসা চিহ্ন থাকলো, এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন এভাবে লিখে দিলাম। তাহলে কি আমরা কি বলেছি? এইগুলো এইভাবে হয়, ক্যাচির মতো ওপর থেকে, এই নিচে থেকে ওপরেরগুলো হয়, আর ওপরটা থেকে নিচেরটার সঙ্গে গুণ হয়, এবং যেটা জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা আমরা নিচে বসাই। তাহলে আমরা লিখতে পারি ঘন্টা। কত ঘন্টা লাগবে? ওপরে কোনগুলো যাবে? ওপরে যাবে 8-এ, অর্থাৎ যেটাতে জিজ্ঞাসা চিহ্ন আমাদের থাকবে না সেটা আমাদের নিচে যাবে, বাকি লাইনটা উপরে যাবে। বাকি লাইনে কি আছে? 1 আমি গুণ করছি না, 20 গুণ করছি 18 গুণ করছি 6, এবং পরবর্তী লাইন নিচে কি আসবে? যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ 15 গুণ 12, এটা আমাদের জিজ্ঞাসা চিহ্নের লাইনে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 15 3 বার যায় 5 দিয়ে গুণ করলে, 5 দিয়ে ভাগ করলে এটা কয়বার যায়? 4 বার যায়। 4 এর সঙ্গে কবার যায়? 3 বার যায়। 3 কাটলে 18-এর ভেতরে কবার যায়? 3 6 18। আবার এই 3 এই 6-কে কাটলে কবার যায়? 2 বার। তাহলে কত পেলাম আমরা? 12 পেলাম। অপশান সি দেখতে পাচ্ছি আমাদের উত্তর 12। আর আগের উত্তরটা আমরা মার্ক করতে ভুলে গেছি। আগের উত্তর আমাদের 30 কি বেরিয়েছে? 30 জন, অর্থাৎ অপশান এ। আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 3 নাম্বার বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? দেখো আমি আগেই বলে দিই, WMDH যখন অঙ্কটা করব তখন আমার এই এম এর নিচে কিন্তু গরু লিখতে হবে, অর্থাৎ গরুর সংখ্যা লিখতে হবে। আমি আগেই বলে নিয়েছি প্রথম অঙ্কে যে এম এর নিচে মানুষ হতে পারে, মানে মানুষ বলতে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মহিলা থাকতে পারে, পুরুষ থাকতে পারে, গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, গাধা থাকতে পারে। তো যাই থাক সেটা এম এর নিচে তোমরা বসিয়ে নিও। এম ফর ম্যান বা মেন, এটা ভেবে শুধু এটা ভাবলে অঙ্কটা করতে মুশকিল হয়ে যাবে। যাই হোক, অঙ্কের ভাষায় অনেক কিছুই হয়, বসানোর সময় অনেক কিছুই বসিয়ে নিতে হয়। যাই হোক, চলো অঙ্কটা শুরু করি, বেশি কথা বলবো না। ডাব্লু এম আর এখানে ডি, যেহেতু ঘন্টা উল্লেখ নেই সেহেতু আমরা এইচটা লিখছি না। কত কেজি ঘাস খাচ্ছে সেটা ওয়ার্ক এন চেপ বসবে, 756 কেজি ঘাস। কতটি গরুর সংখ্যা আমাদের 12টি দেওয়া আছে। কত দিনে খাচ্ছে? 7 দিনে খাচ্ছে। পরবর্তী লাইনে কি বলছে? 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি আমরা লিখব? ডাব্লু ইকুয়াল, জিজ্ঞাসা চিহ্ন যে লাইনটা আছে সেটা সবসময় আমাদের নিচে বসবে, বাকিগুলো ওপরে। তাহলে কি জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে কত আছে? 12 গুণ 7, আর কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো 756, 15 এবং 10। তাহলে 756 গুণ 15 গুণ 10। দেখো আমরা যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে এটা কয়বার যায়? 7 একে 7 থাকলো, কত? 5 নামলো, যায় না, 0 বসলো, 7 8 56, 108।
108 যদি আমরা 12কে দিয়ে 108কে দিয়ে 12কে দিয়ে ভাগ করি, 9 12 108 হয়। আচ্ছা, 9 গুণ 35 মানে 9 গুণ 15 সমান কত? 135 আর 10। তাহলে কত পেলাম আমরা উত্তর? 1350। 1350, যেটা আমাদের অপশান সিতে দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? 15টি গরু 10 দিনে যদি ঘাস খায়, 10 দিন ধরে একটানা ঘাস খেলে কত খাবে? এই অনুপাতে খেলে 1350 কেজি, অর্থাৎ 1350 কেজি ঘাস খাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 4 নাম্বার, 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? দেখো, এই অঙ্কটা আমরা আমরা কি বলেছিলাম? WMD দিয়ে করতে পারি, M1 D1 দিয়ে করতে পারি। ঠিক আছে, আমি আরেকবার তোমার M1 D1টা দেখিয়ে দিই। M1 D1 বাই W1 ইকুয়াল M2 D2 বাই W2। এইটা যদি আমরা এই অঙ্কটা এখানে বসাই তাহলে কিভাবে বসাবো? দেখো, এইখানে এক সপ্তাহের কথা উল্লেখ আছে, এক সপ্তাহের কথা উল্লেখ আছে। তো এটাকে তোমরা যদি এক ধরো তাহলে এক ধরতে পারো, তাহলে এখানেও এক হবে। দেখো, এখানেও এক হবে। যদি এটাকে তোমরা 7 দিন ধরো তাহলে কিন্তু তোমাদের এটাকেও 7 দিনই ধরতে হবে। তো বেসিক্যালি এই যে 7 দিন কেটে গিয়ে কিন্তু সেই একই আসবে, এই একই আসবে। তাহলে কি আমরা যখন দুটো একই কথা বলে তাহলে আমরা একই বসিয়ে দিই, এক বসাবো এখানে। ঠিক আছে, এই সমীকরণটাতে আমরা কিভাবে বসাবো? দেখো, M1 কতজন লোক বলছে? 28 জন লোক। সপ্তাহ কত? এক সপ্তাহ। কাজ কতটা করছে? 7/8 অংশ কাজ করছে। ইকুয়াল দ্বিতীয় বলছে কতজন লোক, কতজন লোক। তাহলে আমরা কিন্তু M2 আমাদের বের করতে হবে কত দিনে? ওই এক সপ্তাহে, অর্থাৎ এক সপ্তাহে আমরা 7 দিন এখানে লিখলে এখানেও 7 দিন লিখতে হবে, একদিন লিখলে এখানেও একদিন লিখতে হবে, একই ব্যাপার। বাকি কাজ ওয়ার্ক, দেখো এক, যদি আমরা মোট কাজকে এক ধরি, 7/8 অংশ যদি কাজ হয়ে যায় তাহলে বাকি কাজ মানে কি? 1 থেকে 7/8 বিয়োগ করলে কি হবে? এখানে 8 বিয়োগ 7 বাই 8, তাহলে কি থাকে? 1/8। যদি এটা না দেখাতাম তবুও তোমরা মানে তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো যে যখন মোট অংশ নিচে যেটা থাকে সেটা টোটাল ওয়ার্ক, আর উপরে তার ওই কাজের কত অংশ, অর্থাৎ 8 টোটাল কাজ, তার থেকে এক অংশ কম হয়েছে, অর্থাৎ 7 অংশ হয়েছে, বাকি থাকলো কত? 1/8 অংশ বাকি থাকলো। কিভাবে বের করতে হয় তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা এই মোট কাজকে এক অংশ ধরে একের সঙ্গে এই ভগ্নাংশটা থেকে বিয়োগ করে দিলে বাকি কাজ তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কত কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু কাজ করতে হবে? 1/8 অংশ কাজ করতে হবে, 1/8 অংশ কাজ করতে হবে। দেখো, এবার এই যে যদি এটাকে আমরা সমাধান করি, M2 এর ক্ষেত্রে কত আসবে? আমি এটাকে একটু মুছে দেব, আমি এটাকে মুছবো কারণ এখানে আমাদের সমাধান করতে হবে। দেখো, M2 এর ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে M2 সমান কত হবে? তাহলে যদি আমরা লিখি তাহলে কি লিখবো? আমরা একটা লাইন টানবো, এখানে লাইন টেনে নিলাম। দেখো, তাহলে ওপরে কি যাবে? এই 1/8 ওপরে যাবে, 1/8 ওপরে যাবে, তার সঙ্গে গুণ হবে কত? 28। তার সঙ্গে কত গুণ হবে? তার সঙ্গে 1 গুণ হবে। নিচে কত? নিচে থাকলো কত? 7/8, 7/8 গুণ 1, আর কিছু কিন্তু নিচে নেই। এবার একটা জিনিস দেখো, এই 8 আর এই 8 কেটে যাবে। কিভাবে কাটবে? যদি আমরা এইটুকুকে আলাদা লাইনে করে দেখাই, তো এটা আমাদের ওপরে আছে, তার মানে এটাকে বেসিক্যালি এই আমাদের দাগ, তো এটা আমাদের কি হবে? এই একটা এখানে থাকবে আর এই 8টা নিচে আসবে, যেহেতু এটা ভাগ আকারে আছে তো এটা গুণ হয়ে উল্টে যাবে, হবে কি? 8 এর 7। তো এই 8 কেটে যায়। এইভাবে আমরা এখান থেকেই কেটে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি এটাকে মুছবো এখন, আমাদের জায়গা কম হতে পারে না হলে। এবার দেখো, এই 7 4 7 28, 4। তাহলে আমরা কত পেলাম? উত্তর পেলাম কত? 4। আমাদের M2 কত, অর্থাৎ কতজন লোক বাকি কাজ শেষ করতে পারবে এক সপ্তাহে? 4 জন লোকে। এই গেল আমাদের একটা উপায়। এবার এখানে WMDH তোমরা বসাতে পারো। যদি WMDH দিয়ে বসাও তাহলে তোমরা কিভাবে বসাবে দেখো, সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই। WMD ওয়ার্ক কতটা? ওয়ার্ক প্রথমে করছে কত? 7/8 অংশ কাজ করছে। কতজন লোকে?
28 জন লোকে 1 সপ্তাহ বা 7 দিন যেটা খুশি তোমরা লিখতে পারো, আমি একই লিখছি এখানে ডি এর নিচে। বাকি কাজ অর্থাৎ 1/7 অংশ কাজ কতজন লোকে এই 1 সপ্তাহে করবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এর সঙ্গে এটার গুণ হবে আর এটার সঙ্গে এটার গুণ হবে। তাহলে কি, সরি এটা 1/7 নয়, এটা 1/8 হবে, সরি 1/8। তাহলে কি 1/8 গুণ 28 গুণ 1 ডিভাইডেড বাই কত, 7/8 গুণ 1। এই 8 কেটে গেল, এই 7 এই 7-এর সঙ্গে কেটে 4 বার এলো, 4 7 28। এই উত্তর আমাদের একই এলো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 5 নাম্বার। আমি চাইছি অঙ্কগুলো অনেক দ্রুত করাতে, কিন্তু অঙ্ক করাতে গিয়ে অনেক কথা মনে পড়ছে, বিধায় না বললে আর হচ্ছে না। চলো দেখি পরবর্তী অঙ্ক দেখি। আমাদের অঙ্ক যত শেষের দিকে যাব, আমাদের অঙ্ক করতে তত কম সময় লাগবে, কারণ প্রথমে অঙ্ক এলে একটু কথা না বললেই মনে হয় না। যাই হোক, 5 নাম্বার অঙ্ক দেখে নিই চলো। একই কর্মক্ষমতা সম্পন্ন দুটি ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? সমান কাজ কত দিনে করতে পারবে, এটা আমরা WMDH দিয়ে করব। WMD কি বলছে, 2 জন ব্যক্তি 2 দিনে দুটি কাজ করছে। পরবর্তীতে বলছে 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে। তাহলে এটা এই লাইনটা উপরে যাবে, আর যে লাইনের সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আমরা উপর থেকে ঠিক লাইনটা এইভাবে টানি, তো তাহলে জিজ্ঞাসা চিহ্ন এই লাইনের সঙ্গে আছে, এটা নিচে যাবে। তাহলে আমাদের বের করতে হবে কি ডি ইকুয়াল কত হবে আমাদের, দেখো তাহলে আমাদের এই লাইনটা উপরে যাবে 100, তার সঙ্গে 2, তার সঙ্গে 2 গুণ, আর নিচের লাইনটা কত হবে 2 গুণ 100। এবার আমরা কাটাকাটি করব, 100 100 কেটে গেল, 2 2 এ কেটে গেল, থাকলো কি শুধু একটা 2 থাকলো। উত্তর ডি, 5-এর উত্তর ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? দেখো এই অঙ্কটা আমরা যখন চঞ্চল ঘোষ স্যারের বইয়ের ম্যাথ অঙ্কগুলো সলভ করেছিলাম সময় কার্য, তো তখন এটা আমরা একটা অন্যরকম ভাবে অঙ্কটা সমাধান করেছিলাম। সেটা কি, যে আমরা লিখতাম যে পরের পুরুষ বাই আগের পুরুষ যোগ পরের মহিলা বাই আগের মহিলা। দেখো এখানে আমি একটা কথা বলে নিই, যে এখানে লোককে আমরা পুরুষ বলছি, আরেকটাকে আমরা মহিলা বলে উল্লেখ আছে। এখানে শুধু লোক বা এখানে মহিলা সেটা থাকলে যে এই নিয়মে করা যাবে সেটা নয়। যদি এখানে থাকতো যে 6 জন বালক আর 6 জন মহিলা, তাহলেও আমরা ঠিক এইভাবেই করতাম। ঠিক আছে, তো আমরা যে কোনো দুটো, এখানে তো দেখো এই যে বা কথাটা যদি থাকে, তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। বা বুঝে নাও আগে, আমি এটাকে ভালো করে ডিনোট করে দিই। এই যে বা কথাটা, এই বা কথাটা যখন উল্লেখ থাকবে, আমরা তখনই শুধু এই নিয়মটা ব্যবহার করব, তখনই আমরা এই নিয়মে অঙ্কটা করব, খুব সহজে হবে। এখানে তোমরা আগের মহিলা বাই পরের মহিলা, আগের এখানে এটাকেও আগে আনতে পারো, মানে এই পাশটাকে এই পাশে নিয়ে আসতে পারো, এই পাশটাকে এই পাশে নিয়ে যেতে পারো। বা এখানে যদি মানে বোঝো ব্যাপারটা, যে এখানে শুধুমাত্র মানুষের সংখ্যা মানে লোক বলা আছে, শুধু লোক বলে অঙ্কটা হবে এরকম তা নয়। এখানে যদি থাকতো মহিলা, এখানে যদি থাকতো বালক, তাহলেও তোমরা করতে পার, এই নিয়মটা ব্যবহার করতে পারতো। যদি থাকতো বালক, এখানে থাকতো মহিলা, তাহলেও এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারতে। ঠিক আছে, বেসিক্যালি যেটা বলছে যে আমাদের কম্পেয়ার তো করতে হবে, তুলনা করতে যখন যে দুটো জিনিস লাগে, তোমার দুটো জিনিসের তুলনা করছো এখানে, তো তুলনা করা দুটো জিনিস থাকলে সেটা যদি বাঁ দিয়ে উল্লেখ থাকে প্রথম লাইনে, তাহলে তোমরা এই নিয়মটা ব্যবহার করতে পারো। তাহলে কি, আমি সমাধানটা দেখো এখানেই পাতাবো। পরের পুরুষ মানে 8 জন লোকের কথা আমরা বলছি, 8 জন লোক, পরের পুরুষ আমাদের 8 জন লোক।
আগের পুরুষ আমাদের কত 6 জন লোক, যোগ করছি পরের মহিলা 16 জন মহিলা, পরের আগের মহিলা কতজন আছে 12 জন আছে। এটাকে যদি আমরা যোগ করি লসাগু হবে 12, 12 হলে এখানে হবে কত 16 যোগ 16, 16 16 32/12। এটাকে আমরা কেটে ছোট করতে পারি, কিভাবে করতে পারি 3 4 12, 4 8 32, 8/3 করতে পারি। তো এই যে এটা যেটা আমাদের বেরোবে, এই যে যেটা আমাদের এখান থেকে বেরোচ্ছে, এটাকে আমরা কি করব বলতো, এটাকে আমরা ঠিক উল্টে দেব, সেটাকে আমরা উল্টে লিখব। এইভাবে গুণ করার পরে যেটা লিখবে সেটাকে আমরা উল্টে লিখব। যদি এটাকে আমরা উল্টে লিখি তাহলে কি লিখতে হবে 3/8 লিখতে হবে, 3/8। এবং এটাকে দিনের সঙ্গে গুণ করব, দিনের সঙ্গে, অর্থাৎ প্রথমে যে দিন দেওয়া থাকবে, যে দিনটা দেওয়া আছে আমরা সেই দিনের সঙ্গে গুণ করব। তাহলে কত হলো 20। এবার একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা প্রথমে কি বলেছিল একটা কাজ, একটি কাজ। যদি একটি কাজের কথা বলে, প্রথমে আমাদের একটি কাজের কথা বলেছে, পরবর্তী থেকে কিন্তু বলেছে এর দ্বিগুণ কাজ। তার মানে আমরা কিন্তু একটি কাজ হিসাবে এখানে বের করে যাচ্ছি। তাহলে আমরা দ্বিগুণ কাজ করতে গেলে এখানে আরও 2 গুণ করতে হবে। গুণ করে নিলাম, এখানে আমরা 2 কেটে দিয়েছি, এখানে 4 বার, 4 কেটলাম এর সঙ্গে 5 বার, 3 5 কত এলো আমাদের 15। তো এই 15 আমাদের উত্তর, এই 15 আমাদের উত্তরে পেলাম। তোমরা চাইলে এভাবে করতে পারো, না চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো। অন্যভাবে যদি তোমরা করো তাহলে কি করবে, তোমরা টোটাল যে কাজ সেটাকে বের করে নিতে পারো। টোটাল কাজ কি, টোটাল ওয়ার্ক যদি বের করো, লোক সংখ্যা ধরে বের করো, তাহলে কি বলছে 6 জন লোক 20 দিনে কাজ করছে, এটা কিন্তু টোটাল ওয়ার্ক। অথবা যেহেতু বাদ দিয়ে আছে তোমরা সমান লিখতে পারো, এই যে 12 জন মহিলা অর্থাৎ ফিমেল বা ফিমেল লিখতে পারো, এই কতজন 12 জন ফিমেল সেই একই কাজ 20 দিনে করছে, ঠিক আছে 20 দিনে করছে। তাহলে দেখো আমরা এখান থেকে লোক এবং মহিলার কিন্তু কর্মদক্ষতা বের করে নিতে পারি। 20 20 কেটে গেল, 6 কাটছে এর সঙ্গে কবার 2 বার। তাহলে আমরা বলতে পারি কি m = 2f। এখানে m/f যদি আমরা লিখি তাহলে কি m এর এখানে যাবে 2 আর f এর এখানে আসবে 1, অর্থাৎ m অর্থাৎ লোকের কর্মক্ষমতা 2 ইউনিট, মহিলার কর্মক্ষমতা 1 ইউনিট, এবার একটা জিনিস দেখো, যদি আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসাই টোটাল ওয়ার্ক বা এই যে এফিসিয়েন্সি যদি বসিয়ে দিই তাহলে কি পাই, টোটাল ওয়ার্ক কি পাবো, এখানে টোটাল ওয়ার্ক ধরো আমি এটাতে বসাচ্ছি, যদি আমি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, এইটুকুতে যদি বসাই, এইটুকুতে বসালে এখানে কি আছে 12f, f এর মান কত 1 গুণ 20। তাহলে আমরা কিন্তু এটা টোটাল মহিলায় কনভার্ট করে নিলাম। তাহলে এই আমাদের 8 জন লোকটাকেও মহিলায় কনভার্ট করে নিতে হবে। এই m এর মান কিন্তু আমাদের কত 2, তাহলে এই 8 এর সঙ্গে আমরা 2 গুণ করে কত পাবো 16, এই 16 গিয়ে এর সঙ্গে যোগ হবে, 16 16 কত হলো 32 পেলাম, 16 আর 16 যোগ করে 32 পেলাম। কেন যোগ করছি দেখো, এখানে আমরা m for 2 পেয়েছি, মানে মেন অর্থাৎ লোকের কর্মদক্ষতা 2 ইউনিট এবং মহিলাদের কর্মদক্ষতা 1 ইউনিট। তো মহিলাদের যদি 2 ইউনিট কর্মদক্ষতা, সেহেতু লোকের যেহেতু 2 ইউনিট কর্মদক্ষতা, সেহেতু আমরা লোক সংখ্যাকে মহিলায় পরিণত করতে গেলে একে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এই জন্য 2 দিয়ে গুণ করে আমরা কত পেলাম 8 2 16, তাহলে মোট মহিলা কত পেলাম, একে মহিলা করার জন্য আরো 16 হয়ে গেল, তাহলে 16 16 32, এই 32 আমরা নিচে বসিয়ে দিলাম। এবার দেখো কাটাকুটি করছি, 3 বার 4 দিয়ে কাটলে এটা 8 বার, 8 যদি আমরা 2 দিয়ে কাটি 4 2 8 5 বার। এবার দেখো এখানে বলেছে কি দ্বিগুণ কাজ করতে হবে, তাহলে আমরা এর সঙ্গে, তো এখানে আমরা এভাবে রেখে দিচ্ছি 1 গুণ কাজ, একটি কাজের জন্য এই দিন সংখ্যা কত, একটি কাজের জন্য 3 গুণ 5/2। তাহলে যদি আমরা দুটো কাজ করতে যাই তাহলে আমাদের 2 গুণ করতে হবে। তো 2 গুণ করে আমরা কি দেখো, 2 গুণ করলে কি হচ্ছে 3 গুণ 5/2 গুণ 2, 2 2 কেটে গেল, তাহলে কত পেলাম 3 5 15, 3 5 15, অপশন সি। তো
এই দুটোভাবে তোমাদেরকে করিয়ে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখিয়ে দিই। আর তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো 7 নম্বর অঙ্ক। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 100 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে? কত দিনে গাঁথতে পারবে? তো দেখো, এই অঙ্কটা আমি ওই আগের পুরুষ বাই পরের পুরুষ এইভাবেই করব। আগের পুরুষ বাই পরের পুরুষ, আগের মহিলা বাই পরের মহিলা। তো আগের পুরুষ মানে কি 14 জন, পরের পুরুষ মানে 7 জন, যোগ করছি আগের মহিলা মানে 20 জন, পরের মহিলা মানে 10 জন। এটা কেটে যাচ্ছে দুইবার, এটাও দুবার কাটছে, তাহলে আমরা কত পেলাম? এখানে 2 2 4 পেলাম। আমরা বলেছি এখান থেকে যেটা বেরোবে সেটা আমরা ঠিক এটাকে উল্টে দেব, উল্টে লিখব। উল্টে লিখলে কি হবে? 1-এর 4 হবে। দেখো শুধু এখানে 4 আছে, তার মানে কি এই 4 নিচে 1 আছে। এটাকে যদি উল্টে লেখার কথা বলা হয় তাহলে 1-এর 4 হয়, তাই না? তোর মধ্যে এটা খুব স্বাভাবিক জিনিস, জানোই। এই যে 1-এর 4 পেলাম, এর সঙ্গে আমরা কয়টা দিন সংখ্যা উল্লেখ আছে? আমরা দিনকে গুণ করি সবসময়। এই 1-এর 4-এর সঙ্গে আমরা দিনকে গুণ করি 10। এই দিনকে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? দেখো এইখানে দুবার, এখানে 5 বার, তাহলে আমরা কত পেলাম? 5-এর 2 পেলাম, 5-এর 2। এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের একটা কথা, এখানে একটা কথা বলো যে 100 মিটার দেওয়াল, আমরা কিন্তু দিন 10ই ধরে নিয়েছি, দিন আমাদের কনস্ট্যান্ট ধরে রেখেছি, তাই না? তো আমাদের এই 100 মিটার দেওয়াল, 100 মিটার দেওয়ালে আমাদের 10 দিন লাগছে। সেই 10 দিনে যদি আমাদের, এই 10 দিনে আমাদের 600 মিটার দেওয়াল গাঁথতে হয়, তাহলে এটা যদি 1 গুণ হয়, তাহলে এটা তো 6 গুণ, এর 6 গুণ এটা, তার মানে 6 গুণ কাজ করতে হবে আমাদের। বুঝতে পেরেছো? তুমি আগে 100 মিটার দেওয়াল গাঁথছিলে, এখন 600 মিটার দেওয়াল গাঁথছো, তার মানে কিন্তু 6 গুণ। আগের বারে অঙ্কের প্রথমে বলে দিয়েছিল যে দুগুণ, দুটি কাজ বা দ্বিগুণ কাজ, এখানে কিন্তু দ্বিগুণ উল্লেখ করেনি, এখানে সংখ্যা উল্লেখ করে দিয়েছে 100, এখানে 600, তার মানে 6 গুণ কাজ। ঠিক আছে? 6 গুণ কাজ কত দিনে কমপ্লিট হবে? তাহলে আমাদের 6 গুণ কাজ করতে হবে। 6 আমরা গুণ করে দিলাম, এই এই সেম দিনে, মানে 6 গুণ কাজ করতে কত দিনে সম্পূর্ণ করা যাবে? কাটাকাটি করছি এবার, 2 3 বার যাচ্ছে, 3 5 15, 3 5 15। আমাদের উত্তর কত পেলাম? 15 পেলাম। অপশান এ, সাথে আমাদের অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 8 নাম্বার। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? দেখো এই অঙ্কটা আমরা খুব একটা মজার ভাবে করব, আশা করি তোমাদের ভালো লাগবে অঙ্কটা। প্রথমে কতজন লোক ছিল, অঙ্কটা আমরা 2 ভাবে করব, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে অঙ্কটা অ্যাডপ্ট করতে পারো। সময় যদি আমরা বলি, প্রথমে লাগছিল 60 দিন, পরবর্তীতে 10 দিন আগে শেষ হচ্ছে, তার মানে 60 থেকে 10 বিয়োগ করছি, আমরা কত পাচ্ছি? 50। এবার যদি আমরা এই 50কে এটাকে কাটাকাটি করি, এটা আমরা অনুপাতে লিখছি, এটা কাটাকাটি করি, তাহলে 6 আর 5 পাই। সময়ের অনুপাত যা হয়, কাজ, সময়ের অনুপাত যা হয়, লোক বা কাজের অনুপাত, দেখো লোকের অনুপাত ঠিক তার উল্টোটা হয়, উল্টোটা হয়। তাহলে কি? 5 আর এদিকে 6। কারণ কি? দেখো যখন সময় বেশি থাকবে তখন কম লোকে কাজ হয়ে যাবে। যদি ওই একই কাজ নির্দিষ্ট সময় শেষ করতে হয়, মানে একই কাজ যদি শেষ করতে হয় যখন সময় কম, তাহলে কিন্তু কাজ বেশি করতে হবে, তাই না? এই কারণে ঠিক এর বিপরীত সম্পর্কটা হয়। এবার দেখো এই 5 আর এই 6 এর মধ্যে তফাৎ কত? 1-এর তফাৎ। এই 1-এর তফাৎই, যেহেতু প্রথমে 5 জন পরে 6 জন, অর্থাৎ 1 জনের তফাৎ হয়েছে, এই 1-এর তফাৎই বইয়ে দেওয়া আছে 8 জন, অর্থাৎ আমাদের এই 1-এর মান 8। তাহলে আমাদের কি বলেছে? প্রথমে কতজন লোক ছিল? প্রথমে কতজন লোক ছিল? প্রথমে তাহলে লোক সংখ্যা কত? 8 গুণ 5, অর্থাৎ 40 জন। যদি বলতো পরে কতজন লোক ছিল, পরে কতজন লোক যোগ হয়েছিল, তাহলে কি
দেখো এই 6-এর সঙ্গে 8 গুণ করলে 6 × 8 48, সে একই ব্যাপার, তোমরা করে দেখতে পারো। এই অঙ্কটাই আমি অন্যভাবে করি, দেখো তোমরা অনেকে হয়তো এইভাবেও করতে পারো সমাধান বা সমীকরণ হিসাবে। লোক সংখ্যাকে তোমরা এম ধরতে পারো। মোট কাজ কিভাবে, এম সংখ্যক লোক যদি 60 দিনে কাজ করে তাহলে কাজটি শেষ হবে, অর্থাৎ টোটাল ওয়ার্ক এটাই, তাই না? তাহলে কি এম গুণ 60, এর সঙ্গে বলছে কি পরে আরো 8 জন লোক যোগ হলো, প্রথমে তো এম সংখ্যক ছিল, পরে আরো 8 জন লোক যোগ হলো, যার জন্য কাজটি 50 দিনে শেষ হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে যদি আমি কাটি, 0 0 কেটে দিতে পারি, যেহেতু গুণ সংখ্যা গুণে আছে এবং এটা ব্র্যাকেটের বাইরে আছে, ঠিক আছে? তাহলে কি হলো 6m, আর এদিকে কি পেলাম 5m প্লাস 40, 5m প্লাস 40। এমটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়, 6m এর সঙ্গে 5m এর বিয়োগ হয় আর 40 এদিকে থেকে গেল, তাহলে আমরা কি পেলাম m সমান 40। প্রথমে কতজন লোক ছিল, 40 জন লোক ছিল। তোমরা চাইলে এটা করতে পারো, তোমরা চাইলে এটা করতে পারো, যেটা তোমাদের সুবিধা। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 9 নাম্বার, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিনে তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? কত দিনে বাকি কাজটি শেষ হবে? দেখো এই অঙ্কটাও তোমরা চাইলে আগের মতো করতে পারো, না চাইলে এভাবেও করতে পারো। 12 জন লোক টোটাল ওয়ার্ক বের করে নিই, 9 দিনে কাজ করছে মানে সম্পূর্ণ কাজ এটা করছে, তাহলে কত হলো 9 12 108, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, মোট কাজ 9 12 108। এবার একটা জিনিস দেখো যে 6 দিন তারা একত্রে কাজ করছে, অর্থাৎ 12 জন লোক 6 দিন কাজ করছে, অর্থাৎ 72 ইউনিট কাজ তারা করে গেল, তাহলে কত হলো 6 আর 3 থাকলো কত 36 ইউনিট কাজ, 36 ইউনিট কাজ তাদের বাকি থেকে গেল। এবার একটা জিনিস দেখো আরো 6 জন লোক যোগ দিল, অর্থাৎ প্রথমে ছিল আমাদের 12 জন লোক, পরে এলো আরো 6 জন, তাহলে কতজন লোক হলো 18 জন লোক, 18 জন লোক হয়ে গেল। এবার এই 18 জন লোকের 36 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, কতদিন লাগবে 36 ডিভাইডেড বাই 18, কাটাকাটি করলে কত হয় 2 হয়, অপশন এ। আশা করি বুঝতে পেরেছো, উত্তর আমাদের 2 দিন। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগলো। পরবর্তী অঙ্ক দেখি চলো। 10 নাম্বার, পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা কত দিনে করবে? 10 জন মহিলা কত দিনে করবে? এই অঙ্কটা একটু আলাদা, কিভাবে করব দেখো। এখানে আমরা প্রথম এক লাইনে অঙ্কটা পাতিয়ে নেব। কিভাবে? 4 জন পুরুষ অর্থাৎ 4 মেন যোগ 6 জন মহিলা 6f, এটা কত দিনে করছে? এই কাজটা করছে 8 দিনে, গুণ 8 সমান, যেহেতু ওই একই কাজ, 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই একই কাজ করছে কত দিনে? 10 দিনে, 10 দিনে করছে। এবং তৃতীয় লাইনে কি বলেছে? 10 জন মহিলা ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? 10 জন ফিমেল কত দিনে কাজটি করবে? এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রথম লাইনে অঙ্কটা পুরোটা আমরা পাতিয়ে নিয়েছি, অঙ্কটা উঠিয়ে নিলাম। এবার দেখো, এবার শুধু আমরা সমাধান করব এই 2 লাইন। আমাদের টোটাল ওয়ার্কটা বের করার জন্য আমরা শুধু এই লাইনটুকু, এই দুটো সমাধান করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে লিখতে পারি কি যে 4m যোগ 6f, এখান থেকে আমরা কেটেই নিচ্ছি, কেটে এখানে আমরা 5 গুণ করছি, এখানে সরি এটা আমরা এইভাবে রেখে দিই, সুবিধা আমাদের এইভাবে রাখাতেই সুবিধা হবে। 8 ইকুয়াল 3m প্লাস 7f ইন্টু 10, এভাবেই আমাদের থাক। 4 8 32 পেলাম, 32 মেন প্লাস 6 8 48 পেলাম, 48 ফিমেল সমান 30 মেন পেলাম যোগ 70 ফিমেল পেলাম। এবার যদি আমরা মেল আর ফিমেলকে একদিকে নিয়ে আসি, 32 মেন বিয়োগ 30m ইকুয়াল 70f বিয়োগ 48f। তাহলে আমরা এখানে আমাদের ধরছে না, তো আমরা এখান থেকে আবার শুরু করছি। তাহলে এখানে আমরা কি পেলাম?
2m ইকুয়াল, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 2 5 2 22f। এখানে আমরা কাটাকাটি করি তাহলে কি পেলাম 11। তাহলে 1 মেন ইকুয়াল 11f। তাহলে আমরা m/f যদি এখান থেকে লিখি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এখানে 11 আসছে, এখানে 1 আসছে, অর্থাৎ একটা এম এর কর্মদক্ষতা 11 ইউনিট অর্থাৎ 11 ইউনিট, একটা ফিমেলের কর্মদক্ষতা 1 ইউনিট। তো এখানে এবার আমরা চাইলে এইটুকুতে বসাতে পারি, চাইলে এখানে বসাতে পারি। কোথায় বসাবো বলো, আমরা এখানেই বসাই, যেহেতু 10 আছে গুণ করতে সুবিধা হবে, এদিকেও 10 আছে, যদি কেটে যায় সে আশায় আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো যেহেতু আমরা এখানে বসাবো এবং আমাদের এইটুকু লাগবে, সেহেতু আমরা এই পরের লাইনটা পুরোটাই লিখে নিচ্ছি। আমরা এই লাইনটা পুরো এখান থেকে এইটুকু আমরা লিখে নিচ্ছি। কেন লিখে নিচ্ছি, লিখার পরে তোমরা বুঝতে পারবে অবশ্যই। 3 এম এর মান কত 11 যোগ 7 এম এর মান কত 1 গুণ কত 10, আর এদিকে 10 আবার এফ এর এখানে এফ আছে, কিন্তু এফ সমান কত, এফ এর কর্মদক্ষতা 1 ইউনিট গুণ ডি। এই 10 10 আমরা কেটে দিলাম, 3 11 33 যোগ 7, এদিকে থাকলো কি 1d। তাহলে ডি সমান এখানে কত পেলাম, ডি সমান 40। এটা আমাদের উত্তর, অপশন সি। তো আজকের মতো এই 10টা অঙ্কই সমাধান থাকছে। অঙ্কটা হয়তো বেশ লেন্দি হয়ে গেল, আমি চেষ্টা করব পরবর্তী অঙ্কগুলো আরও দ্রুত করিয়ে দেওয়ার। আসলে ব্যাপার হচ্ছে যে কথা বলতে গেলে অঙ্কগুলো করতে একটু বেশি সময় লেগে যায়। তো তোমরা ধৈর্য ধরে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ।